উনি খুব দুঃখ পেয়েছেন যে তার গোল একটা কেন একাডি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে একটা হলো। কি কারণে এই একটা করলেন? এখানে তাদের ম্যানেজমেন্টের অনেক সমস্যা ছিল, যেখানে লাউতারা মার্টিনেস ওই মার্টিনেসকে অন্তত আরও আধা ঘন্টা আগে নামানো উচিত ছিল। প্রথম 45 মিনিটের পরে যদি লাউতারা মার্টিনেসকে নামানো হতো, আমার মনে হয় আর্জেন্টিনার বেশ কটা গোলের সুযোগ ছিল, এবং সেই গোলগুলো কিন্তু এরা নিতে পারে নাই। তো আমার মনে হয় লাউতারা মার্টিনেস থাকলে ওই গোলগুলো ইজিভাবে হয়ে যেত। আর পরবর্তী আধা ঘন্টা আর খেলা কিন্তু লাগতো না। তবে এদের এই ভুলের কারণে অনেকগুলো গোল মিস হয়েছে, এবং শেষ পর্যন্ত কষ্ট করে তাদের জিততে হয়েছে। এটা সবচেয়ে তাদের বড়। এখন কি তাহলে এই যে আর্জেন্টিনার আহ, সমর্থকদের এটা এটা মনে কষ্ট, তাই তো? বিরাজ কোনো করছে। কষ্ট হয়তো, তো এখন কষ্টটা নেই, যেহেতু আমরা জিতে গেছি, কাপ আমরা হাতে পাইছি, এই জন্য কষ্টটা এখন নেই। কিন্তু যদি কাপ হাতে না পাইতাম তখন কিন্তু এই আফসোস নিয়ে কিন্তু 3 দিন ঘুম হইতো না। হ্যাঁ, 3 দিন। 3 দিন। কারণ আমরা তো প্রিয় দল আর্জেন্টিনা, তো সে তো চ্যাম্পিয়ন দল, তারা বারবার চ্যাম্পিয়ন আছে। তাদের মতো দল যদি হেরে যায় তাহলে সেটা তো 3 দিন কেন, 1 সপ্তাহ শোক পালন করলেও শোক শেষ হবে না। শোক পালনের একটা ব্যাপার ছিল, তাই না? তবে মাঠে দেখেন, মেসি কিন্তু ইঞ্জুরির পর সে কিন্তু কেঁদেছিল, প্রচুর কেঁদেছিল। কারণ জানেন, সে পায়ের যন্ত্রণায় কাঁদেনি। সে কাছে যে আমি ওদের কাছে খেলা রেখে আমি মাঠ ছেড়ে চলে আসলাম, যে ওরা আমার সম্মানটা রাখতে পারবে কিনা। হ্যাঁ, ওই জন্য সে বারবার কাঁদছিল যে ওরা কি করবে। মানে ওদের উপর সে আস্থা ছিল, তারপরেও তার মনোবল শক্তিশালী ছিল না। তো লাউতারো মার্টিনেজ নেমে অবশ্যই তার সম্মানটা রাখছে, অবশ্যই তাকে ধন্যবাদ। এবং ম্যানেজমেন্টের ভুল যাতে পরবর্তীতে এই ধরনের ভুল না করে, সেটাও তাদের একটা শিক্ষা হলো। এই উপলক্ষে কি মানে খাওয়া দাওয়ার কোনো আয়োজন আছে কিনা আর্জেন্টিনার সমর্থকদের? আমরা মনে করেছিলাম যে আমরা খিচুড়ির একটা আয়োজন করবো দেশি মুরগি দিয়ে। তো আমি খিচুড়ি খেলে আমার একটু গ্যাস বাড়ে, এরপরে এটা ক্যান্সেল করা হলো। অনেকে বলছে মিষ্টির ভিতরে, আমি 2 বছর ধরে মিষ্টিও খাই না, যার জন্য আমি মিষ্টির আয়োজন করতে পারিনি। তবে যারা যারা যাদের যাদের আমি দাওয়াত করবো তাদের সাক্ষাৎকার নেবো, মানে তাদের কথা নেবো, তারা কী কী ভালোবাসে খাইতে। তো আমরা হয়তো 2 দিন পরে আমরা খাওয়ার আয়োজন করবো। এখন করছি না, যেহেতু এখন খাওয়ার স্বাদ লাগবে না, কারণ আমরা আবেগে খাচ্ছি এখন। ঠিক আছে, আবেগে খাওয়া, তাই তো? এখন আবেগে খাবো। আচ্ছা, আবেগে আসলে সত্যিই সত্যি বলতে কি আর্জেন্টিনার সাপোর্ট আসলে আবেগে খাচ্ছে না এখন। মূল বিষয়টা হচ্ছে যে খুব দ্রুতই তারা তাদের সমর্থকদের চাহিদা পূরণ করবে, এটা আশা করি আর কি। পাশাপাশি তারা আরও কিছু সামনে আরও খেলাধুলা আছে, সেগুলোর উপর নজর দিয়ে তাদের খাওয়া দাওয়ার আয়োজনটা সঠিকভাবে করবে এবং তাদের দুঃখ ঘোচাবে। পরবর্তী পরবর্তীতে আর আর কি মানে এই খেলা উপলক্ষে কি আরও কোনো ব্রাজিলের যারা সমর্থক আছে তাদেরকে কোনো মেসেজ দেওয়ার আছে কি? না, ব্রাজিলের মেসেজ বলতে এভাবে নেই। আর তো ব্রাজিলের অনেক সাপোর্টাররাই তারা দল থেকে পরিত্যক্ত করছে। তো আমরা অবশ্য আগামী সপ্তাহে আমরা ফর্ম ছাড়বো আর্জেন্টিনায় জয়েন করার জন্য, এবং এটা মিডিয়ার মাধ্যমে আমরা ছাড়বো। এবং এই ফর্মে যারা যারা সামান্য ফর্ম ফি দিয়ে আমাদের আর্জেন্টিনায় তারা যোগদান করতে পারবে, তাদের এই সুযোগটা আছে। হ্যাঁ, তো তাদের ব্রাজিলের সাপোর্টারদের বলবো যে জীবনে ভুল যা করছেন আর করি না। যেহেতু দাদা 4টে বিয়ে করছিল, দাদা হয়তো জোয়াল দিয়ে বোয়াল মারছে, হ্যাঁ, ওইসব আর গীত গায়েন না। এখন আপনি কি করবেন, আপনি চোখের সামনে কি দেখছেন, ঠিক আছে। আপনি 5 টাকা কেজি চাল খাইছেন, এখন বর্তমানে 70-80 টাকা কেজি চাল, ওইসব করতে হবে। ওই দাদার আমলের গল্প আর করেন না। তাই আমরা ফর্ম বিতরণ করবো খুব তাড়াতাড়ি, যাতে আপনারা ফর্ম ফিল আপ করে আমাদের আর্জেন্টিনায় যোগদান করতে পারেন, যাতে একটা নিরাপত্তা স্থানে থাকতে পারেন, বারবার লাঞ্ছিত না হয়। আমি দেখছি অনেকবারই ব্রাজিলের সাপোর্টাররা তারা 7 আপ খাচ্ছে, এবং বিভিন্নভাবে তারা লাঞ্ছিত, মুখ দেখাইতে পারছে না, ঘর থেকে বেরোইতে পারছে না। এভাবে অনেক কিছু আমরা মিডিয়ার মাধ্যমে পাইছি। কিন্তু এই লজ্জাজনক, আমাদের যেহেতু আপনারা আমাদের ভাই, আমাদের পাশেই থাকেন, আমাদেরও একটা লজ্জা। তাই আপনাদের এই ধরনের লজ্জা যদি না পেতে হয়, তাই আপনারা খুব দ্রুত আমাদের ফর্ম সংগ্রহ করবেন। আমরা মিডিয়ার মধ্যে ফর্ম ছাড়বো, আগামী সপ্তাহে আমরা ফর্ম বিতরণ করব। তাই